ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি মুসনাদ আহমদ কিতাবের মধ্যে উল্লেখ করে দুইজন সাহাবায়ে কেরাম দুইজন মহিলাকে নবীজির কাছে আনলেন। আনার পরে নবীজির কাছে আনার পরে ওই দুইজন মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমাদেরকে পানি দেন, আমরা সারাটা দিন রোজা রাখছি, আমাদেরকে পানি দেন। তারা তৃষ্ণায় মরে যাচ্ছে, এমন একটা অবস্থা। নবীজি বললেন, তোমরা রোজা রাখছো অথচ তোমরা এমন একটা কাজ করতেছো, জঘন্যতম কাজ। নবীজি বললেন, তোমরা একটা পেয়ালা আনো। নবীজি বললেন, একটা পাতিল আনো। তারা দুইজনে দুইটা পাতিল আনলো। দুইটা পাতিল আনার পরে নবীজি বললেন, ওই পাতিলের মধ্যে তোমরা দুইজনে বমি করো। তারা দুইজন ওই পাতিলের মধ্যে বমি করলো। বমি করার পরে দেখা গেল তাদের ওই পাতিলের মধ্যে যে বমি করছে, বমির মধ্যে দেখা যাচ্ছে রক্ত, মাংসের টুকরা, হাড্ডির টুকরা। নবীজি বলতেছেন, তারা রোজা রাখছে অথচ তারা মানুষের বিপদ করে। দেখেন তো, রক্তের টুকরা বের হয়ে আসছে, মাংসের টুকরা, হাড্ডির টুকরা বের হয়ে আসছে বমির মধ্যে। তারা রোজা রাখছে অথচ তাদের মৃত ভাইয়ের গোশত খাচ্ছে, এমন একটা অবস্থা। অথচ ভাইয়েরা আমার, গীবত করা যাবে না। গীবত করার আগে নিজের জিহ্বাকে হেফাজত করতে হবে। একজন পীর সাহেব উনার মুরিদ পীরের কাছে আসছে, আসার পরে বলতেছে, ও পীর, আমি তো সারাটা দিন গীবত করি, আমি তো সারাটা জীবন গীবত করলাম, মানুষের গীবত করতে করতে আমার জিন্দেগিটা গেল। এখন বলেন পীর সাহেব, আমি কিভাবে ক্ষমা পাবো? পীর সাহেব বললেন, তুমি একটা কাজ করো, তুমি যদি ক্ষমা পেতে চাও তাহলে আমি একটা কৌশল তোমাকে বলে দেই। পীর সাহেব ওই মুরিদকে বললেন, তুমি বাজারে যাইবা, বাজারে গিয়ে তুমি একটা বালিশ কিনে আনবা। বালিশ কিনে আনার পর ওই বালিশের রুইগুলোকে তুমি রাস্তার সাইডে ছিটাইয়া দিবা, অর্থাৎ রাস্তার পাশে তুমি রুইগুলোকে রাখবা। রুইগুলো রাখার পরে ওই জায়গা থেকে তুমি চলে আসবা। পীর সাহেব মুরিদকে বললেন, যাও যাও বালিশ নিয়ে আসো। মুরিদ একটা বালিশ বাজার থেকে কিনে আনলেন। আনার পরে ওই বালিশটা আর রুইগুলো রাস্তার সাইডে ছিটাইয়া দিলেন। ছিটাইয়া দেওয়ার পর পীরের কাছে আসলেন। পীর বললেন, আবার যাও তুমি গিয়ে ওই রুইগুলোকে ওই বালিশের মধ্যে জমা করো। উনার মুরিদ বলতেছেন, অসম্ভব ব্যাপার, ওই রুইগুলোকে তো আমি পাবো না, ওগুলো বাতাসে নিয়ে গেছে। কোথায় থেকে কোথায় নিয়ে গেছে কোনো খবর নাই। পীর সাহেব বললেন, তেমনি ভাবে গীবতের কথা এইরকম, তুমি যদি মুখ থেকে গীবত বের করে ফেলো, ওই গীবত মানুষের কাছে কাছে, মানুষের কানে কানে চলে যাবে, একজনের কান থেকে আরেকজনের কানের মধ্যে চলে যাবে। অতএব